সরকার বাড়ির লোকজন কত বছর হলো এ পাড়ায় আছেন? সে তো অনেক বছর, সে কি আর আজকের কথা? আচ্ছা, এনারা মানুষ কেমন? দেখুন, আসল কথা কি ম্যাডাম, তো সেগুনে মিলেই তো মানুষ। তাই ভালো যেমন আছে, মন্দও আছে, তবে মোটের ওপর এরা মানুষ খারাপ নন। কিন্তু দিদি, কি হয়েছে? আপনি এত আগ্রহ নিয়ে এই সরকার বাড়ির ব্যাপারে জানতে চাইছেন কেন? কিছু হয়েছে নাকি? না না, কি আবার হবে, আসলে আমি একজন রিপোর্টার। শুনেছি ওই বাড়িতে নাকি একজন অভিনয় করেন, তো সেলিব্রিটি আর কি। তো ওনাকে নিয়ে একটা নিউজ করব বলে একটু ইনফরমেশন গ্যাদার করছিলাম, আর কিছু না। আসলে সরকার বাড়ির লোকজনেরা আগে গেরস্থ ছাপোসাই ছিল, হালে ওদের একটু নামডাক হয়েছে। ওদের বাড়ির বউ উর্মি, ও তো কিছুদিন আগে টিভিতে নিউজ পেপারে ওর নাম বেরিয়েছিল। আর ওই বাড়ির ছেলে ছোটন, ও তো কি সব সিনেমা টিনেমায় কাজ করে, এই তো সেদিন একটা বই বেরোলো। আচ্ছা, এর মাঝে কোনো অনুষ্ঠান হয়েছে, মানে বিয়ে টিয়ে কিছু? বাবা, হবে না আবার? একেবারে জোড়া বিয়ে হয়েছে। জোড়া বিয়ে? কার? এই দাদা ভাই, কোথায় যাচ্ছিস রে থলি নিয়ে? আরে বেনা, তুই এসে গেছিস? তুই শিগগির বাড়ি যা, বাড়ির খুব টেনশন করছে তোর জন্য। এই দেখ, আমি লুচি ভাজার জন্য তেল আনতে যাচ্ছি। বাবা দাদা ভাই, তুই তো খুব সংসারী হয়ে গেছিস দেখছি। হ্যাঁ, আগে তো পুরো বোহেমিয়ান ছিলি, আজ মন্দারমণি, তো কাল তাজপুর, পরশু পাহাড়, আজ ছেলে একেবারে লুচি ভাজার তেল আনতে যাচ্ছে। হ্যাঁ, কি সংসারী হয়ে গেছে আমার দাদা ভাই। জানিস তো দাদা ভাই, তোর এই বদলটা না আমার খুব ভালো লাগছে, বিশ্বাস কর। মানে কিছু কিছু বদল না জীবনের জন্য ভালোই হয়, বুঝলি? এটা তুই ঠিকই বলেছিস রে বেহনা, সরকার বাড়ি কিন্তু আমায় বদলে দিয়েছি। হ্যাঁ রে, সরকার বাড়ি ম্যাজিক জানে রে। এ বাড়িতে এলে না সবাই ভালো হয়ে যায়, একদম ম্যাজিকের মতো। আর তুই বল, কত মানুষের কত না পাওয়া থাকে, সেগুলো তারা সরকার বাড়িতে এসে কিরকম পেয়ে যায়। আর আমার জীবনের সব ভালোর কারণ কিন্তু তুই, বুঝলি বেহনা? তোর হাতে ওটা কি রে? মিষ্টি আছে বাড়ি সবার জন্য। এই তো মায়ের জন্য রসগোল্লা, বাবার জন্য মিহিদানা, ছোটকা মেচকার জন্য হচ্ছে কালাকাঁদ, মোমো দিদি আর মোমো দিদি মায়ের জন্য জল ভরা তালশাঁস, তোর জন্য আছে এখানে মাখা সন্দেশ, টুকাই বাবুর জন্য পাটি সাপটা, আর মিস্টার কানাদিলের জন্য রসমালাই। এই দাঁড়া দাঁড়া, তোর জন্য আছে 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 আমার জন্য গজা আছে। খুব ভালো, ঠিক আছে, তুই শিগগির বাড়ি যা, আমি তেল নিয়ে আসছি। যা যা যা, সাবধানে যা। ডাক্তার আঙ্কেল কি বুঝছেন বলুন না, খুব টেনশন হচ্ছে তো। এই টুকাই বাবু, তোমার নিশ্চয়ই হচ্ছে তাই না, বলো? কিন্তু টেনশন করো না, ধীরে ধীরে একদম সুস্থ হয়ে যাবে। আরে বাবা, মানুষ অসুস্থ হলে তো আস্তে আস্তে সেরে ওঠে, তাই না? তাড়াহুড়োর তো কোনো কারণ নেই, সব ধীরে ধীরে হয়ে যাবে। ব্যাপারটা সেরকম ভাবেই নাও যেরকম ভাবে আসছে। ব্যাস, দেন অল ওকে। আপনারা আস্তে আস্তে বাড়ি যান এবং মিষ্টি কিনে বাড়ি ফিরবেন। একটা খুব ভালো খবর আছে। কোন ভালো খবরের কথা বলছেন বলুন তো ডাক্তারবাবু? নিন, নিশ্চিন্তে বাড়ি যান এবং ফ্যামিলি প্ল্যানিং শুরু করুন। সত্যি? একদম পারিনি। আর আজ দেখো, সবটা আবার কেমন বড় করে শুরু হতে চলেছে। আর এই অন্ধকার সময়টায় পুরোটা তুমি একা হাতে আমাদের সংসারটাকে সামলালে। তাই বলছি উর্মি, এবার বরং আর তুমি একটু রেস্ট নাও। না না টুকাই বাবু, অসম্ভব, আমার এখন মেলা কাজ, রেস্ট নিলে কি করে হবে বলো তো? কি মেলা কাজ উর্মি? আচ্ছা, আমি কি পারবো না সামলাতে? তোমার কি মনে হয় আমি ব্যবসা সামলাতে পারবো না? আমি কিছুই জানি না। আর তুমি দেখো, আমি এখন পুরোপুরি ফিট, পারবো আমি। আর তাছাড়া আমরা বরং এখন একটা কাজ করি, আমরা এখন একটু আমাদের নেক্সট জেনারেশনটা নিয়ে ভাবি। হোল্ড হোল্ড হোল্ড, কেন পারবে না? নিশ্চয়ই পারবে। তুমি পারবে না তো কে পারবে? আচ্ছা, কে কার স্টুডেন্ট? আমি তোমার স্টুডেন্ট। হ্যাঁ, এটা ঠিক যে কিছু কিছু জিনিস তুমিও আমার কাছ থেকে শিখেছো, কিন্তু একটা কথা বলো তো টুকাই বাবু, এই যখন আমি প্রথম প্রথম ট্যাক্সি নিয়ে রাস্তায় বেরোতাম, তখন লোকে আমাকে অনেক কথা বলতো, টিটকিরি দিত, এখনো দেয়, আজকের দিনে দাঁড়িয়ে এখনো দেয়। তোমার একবারও মনে হয় না টুকাই বাবু যে সমাজের এই দৃষ্টিভঙ্গি পাল্টানো দরকার?
মানে মেয়েরা যে কোনো অংশে ছেলেদের থেকে কম নয়, একটা মেয়েও যে চাইলে একটা ছেলের সমান কাজ করতে পারে, সেটা তো সোসাইটিকে বোঝাতে হবে। আজ যখন পুতুল, তুলি এদের মতো আরো অনেকগুলো মেয়ে একসাথে রাস্তায় ক্যাব নিয়ে যাবে, তারা যখন প্রত্যেকটা মানুষকে তাদের গন্তব্যে পৌঁছে দেবে, স্কুল হোক, কলেজ হোক, হাসপাতাল হোক, যেখানে যে কোনো জায়গায়, এত বাধা বিপত্তি পেরিয়ে যখন তারা পৌঁছে দেবে, তখন তোমার মনে হয় না যে ওই কথা শোনানো মানুষগুলোই ওদেরকে একটু অন্যরকম, অন্য চোখে দেখবে? আর আমি এক্স্যাক্টলি ওই দিনটাই দেখতে চাই টুকাই বাবু। দেখো, আমার তো জীবনে কোনো লক্ষ্য ছিল না। আমার জীবনের লক্ষ্য তুমি তৈরি করে দিয়েছো, আমাকে জীবনের মানে তুমি বুঝিয়েছো। কোন পথে চললে সেটা সঠিক হবে, কোন পথে চললে সেটা ভুল হবে, সেটা আমাকে তুমি দেখিয়ে দিয়েছো। তাই টুকাই বাবু, আমি যখন আজকে আমার স্বপ্নের এত কাছাকাছি চলে এসেছি, আমি যখন একটু হলে সেটাকে ছুতে পারবো, তুমি কেন আমাকে আটকাচ্ছ বলো তো? দেখো, আমি যদি আমার লক্ষ্যে না পৌঁছতে পারি পুরোপুরি, আমি তো কোনোদিন অ্যাকচুয়ালি ডেস্টিনেশনে পৌঁছানোর, গন্তব্যে পৌঁছানোর কি আনন্দ, সেটা তো কোনোদিন বুঝতেই পারবো না। তুমি একদম ঠিক কথা বলেছো উর্মি। আমি বরং একার কথা ভাবছিলাম, স্বার্থপরের মতো। তুমি যে কথাগুলো বললে সেগুলো তো আমারই বলার কথা ছিল। বলে যখন দিয়েছো, ভালোই করেছো। আমি বরং এক কাজ করি, আমরা এই আমাদের নেক্সট জেনারেশনের কথাটা পরে ভাববো। আমরা বরং এখন তোমার স্বপ্নের কথা ভাবি। এসো। জয়ন্ত সরকারকে আপনি কি করে চিনলেন? মেজবতী সব নিয়ে এসেছি, যা যা বলেছিলে। এর মধ্যে ওই সাবান, শ্যাম্পু, পেস্ট এসব আছে। প্যাকেটটা দেখে নি। আর এর মধ্যে ওই ক্যাপসিকামটা এখানে আছে, আলাদা করে বলেছিলে। কাঁচা লঙ্কা, টমেটো, মানে যা যা বলেছিলে সব সবজি সবই এনেছি। নিয়ে এসেছি, একটু দেখে নিও। আমার কি, আমি শোনো, আমি কি বলি বলো তো, একবারে আনলে পারতে। তোমাকে তার বারে বারে বাজারে যেতে তো আমি বারণ করি মা বগলাদা। কেন? তুমি এখন একটা বড় আর্টিস্ট, তোমার কত নাম ডাক বলো তো। তুমি যদি এরকম বারে বারে হাটে বাজারে তোমাকে লোকে দেখে ফেলে, তাহলে তোমাকে দেখতে হলে টিকিট কেটে যাবে কেন? কেন আমাকে বোঝাও। আরে ওসবে কিছু যায় আসে না। যার হলে যাওয়ার, টিকিট কেটে সিনেমা দেখা, সে এমনিই যাবে। ছাড়ো তো, তুমি কাজ করো। আমি অন্য কথা ভাবছি, অন্য টেনশনে আছি। এই প্রিয়া হঠাৎ আমাকে ফলো করছে কেন? বারবার আমার কাছে আসতে চাইছে কেন? কি চায় ও? তুমি এত পরিষ্কার করে বাজার করো না ছোটন, মা বগলাদা আর কিচ্ছুটি বলার থাকে না। তোমার মতো লোক সংসারে থাকলে না, সংসারের অর্ধেক ঝক্কি মিটে যায়। তোমার মেজদাকে দেখো, ঠাকুরের ধূপ আনতে বললে উনি ডিমের সাথে একসাথে নিয়ে চলে আসবেন, আর মিষ্টি দই আনতে বললে মাছের সাথে নিয়ে চলে আসবে। মানে কোনো ধারণাই নেই, এমনি এমনি এতগুলো বছর কাটিয়ে দিল মা বগলাদা। এই শোনো, তোমার সাথে আমার কথা আছে। কি কথা? তোমার সাথে কথা আছে। তোমার মতো ছেলে সংসার করবে না কেন বলো তো, আমাকে এটা বোঝাও তো। না না, কেন করবে না? এত সংসারী ছেলে, সে কোনোদিনও সংসারই করবে না। তুমি এবার একটা বিয়ে করো ছোট, অনেক বছর তো হলো। ঠাকুরজি চলে গেছে, এমনিতেই বাড়িটা ফাঁকা ফাঁকা। আরে আমাদেরও তো হেসেলে কাউকে লাগে সাহায্য করার জন্য, নাকি? তোমার এখন কত নাম ডাক হয়েছে, কত বড় আর্টিস্ট হয়েছো তুমি। হ্যাঁ, চাইলে একটা ভালো পাত্রী পাবে না? সুপাত্রী চাইলেই পাবে। আমি খুঁজবো, বলো না একবার, আমি নিজে ঘটকালি করবো তোমার বিয়ে। মেজবতী, তুমি চুপ করবে? তখন থেকে সেই একই কথা বলে যাচ্ছে, আর্টিস্ট আর্টিস্ট, বিয়ে বিয়ে বিয়ে। এত বোঝো আর এটুকু বোঝো না যে আর্টিস্টদের একা ছেড়ে দিতে হয়? যাও না, নিজের কাজ করো না। ও বাবা, ছোটকাকে চেনেন উনি? চেনেন কি চেনেন না সেটা তো উনি নিজের মুখেই বলবেন। আরে কি মুশকিল, আপনারা এভাবে একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছেন আমায়। না, আমি চিনি না, আমি কাউকে চিনি না। আমি জয়ন্ত সরকারকে চিনি না। তাই নাকি? যার সাথে আনন্দ সেলিব্রেট করা যায়, যাকে নিজের দুঃখ শেয়ার করা যায়, কত তাড়াতাড়ি তোমাকে নিজের আপন করে নিয়েছে, দেখেছো? আচ্ছা যাকে, এসব কথা ছাড়ো। আমার ট্রিট কই? ট্রিট না, হ্যাঁ হ্যাঁ, মানে ট্রিট তো দিতে হবে, দিতেই পারি, বাট এখন তো মানে বুঝতেই পারছো আমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তো ভয় পাওয়ার কিছু নেই, এক্ষুনি খাওয়াতে হবে না। আমি একটু মজা করছিলাম। আসলে
দুপুরে আমি কেক বানিয়েছিলাম, তোমার জন্য নিয়ে আসছি, একটু খেয়ে বলো তো কেমন হয়েছে। দেখেছো কি অবস্থা, কোথায় আমার তোমাকে ট্রিট দেওয়া উচিত, উল্টে ধুর। আরে হবে হবে, সব হবে। তোমার ফার্স্ট মান্থ রেমুনারেশনটা পেতে দাও, তারপরে তোমার ঘাড় ভেঙে আমি খাবো। হ্যাঁ নিশ্চয়ই, ডেফিনেটলি। আচ্ছা, তোমার একটা কথা জিজ্ঞেস করবো। হ্যাঁ, মানে তুমি গার্লফ্রেন্ডের ব্যাপারেও তুমি কি এতটাই পার্টিকুলার? মানে আমি বলতে চাইছি, বাঙালি হতে হবে না বাংলা বলতে পারলেই চলবে? আর আমায় আমায় তুমি দুঃখ দিতে পারবে, তাই তো? সেই তো, আমি কে হই তোমার বলো? একটা সেলফিশ লোক তুমি। ভুলে যেও না, এই শহরে যখন তোমার কেউ ছিল না, তখন আমি ছিলাম তোমার পাশে, তোমার হাতটা শক্ত করে ধরেছিলাম। আজ তুমি এইভাবে বলতে পারছো যে তোমায় বিয়ে করতে হবে? তুমি কি কোনো রিলেশনশিপে ছিলে যা আমাকে লুকিয়েছো? না, আমার বাড়ি থেকেই সবটা ঠিক করেছিলাম, হয়তো বললাম। তুমি সেটা মেনে নিয়েছো? তোমার কোনো সে নেই? তুমি কি পাপেট? তোমায় যে যেভাবে নাচাবে তুমি সেইভাবে নাচবে? প্রিয়া, এক একটা পরিস্থিতি এমন হয় যখন কারোর কিছু করার থাকে না, আর এখন আমার কিছু করার নেই। আই মাস্ট সে, তুমি আমায় ইউজ করলে। ঠিক আছে, আমি সেটাও মেনে নিতাম যদি তুমি তোমার ক্যারিয়ারটা পারসিউ করতে, কিন্তু এটা তুমি কি করছো? তোমার কিচ্ছু হবে না, ইউ উইল বি দ্য লুজার। আজ তুমি বুঝতে পারছো না, কিন্তু একদিন তুমি ঠিক বুঝবে। জানো তো, একজন আর্টিস্ট হওয়ার জন্য একটা প্যাশন। কি গো, কি কিছু পেলে? কিছু অফিসের অ্যাকাউন্টেন্ট বলছে আমাদের কোম্পানির অ্যাকাউন্টে অ্যাক্সেস বন্ধ, আমরা কোনো টাকা তুলতে পারবো না। ব্যাস হয়ে গেল, হয়ে গেল। ওই রকম আমরা তো বিক্রি হয়ে গেল একদম পুরো। এই জেঠুটাও এই সময় ভয়ের ছেড়ে পালিয়ে গেল, কোনো মানে হয়? কি হবে এখন? কি হবে গো? জানি না কি হবে। ভাত ডাল জোগানোর অবস্থাতে তো নেই। এই উর্মি বারবার আমাদের হারিয়ে দিয়ে চলে যাবে, আর আমরা বারবার নতুন নতুন ফোন দিয়ে আনবো। ভেবেছিলাম এই রাস্তাটা কাজে লেগে যাবে। কোথায় কি কিচ্ছু হলো না, কিচ্ছু হলো না। কি হবে? পেয়ে গেছি। শোনো, দেখো, এই যে কোম্পানির অ্যাকাউন্ট আমরা অ্যাক্সেস করতে পারছি না, কিন্তু কোম্পানি তো আমাদের হাত থেকে কেউ নিতে পারবে না। কোম্পানি তো আমাদের নামে। বাসু, শোনো 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 শোনো, এখন শুনছি বাবা নাকি কোম্পানি আমার নিজের নামে করে নিয়েছে। হয় এটা? আমি ছাড়বো না বাসু, কেসে লড়তে হবে। দরকার হলে আমাদের কিডনি বিক্রি করে তোমার ফিস দেবো, তুমি চিন্তা করো না। এই আইনি লড়াই তোমাকে চালিয়ে যেতে হবে। হ্যাঁ, ছাড়া যাবে না। এই কোম্পানি আমার চাই, বুঝলে? এই কোম্পানি আমার চাই, আর এই কোম্পানিতে আমি আর গায়ত্রী ছাড়া আর কোনো ডিরেক্টর থাকবে না, বুঝতে পেরেছো? তার জন্য যা করতে হয় তাই করো। হ্যাঁ, রাখ। তুমি এই সময় আমাদের পাশে থাকলে না হলো, তুমিও বদলে গেলে। এই কোম্পানি, বিজনেস, এই সব কিছু তো তুমি কোনোদিনই ইন্টারেস্টেড ছিলে না, তাই না? মানে কাজলের থেকেও তুমি দূরে দূরে থাকতে। কবে থেকে এইসব নিয়ে ভাবা শুরু করলে? দেখে তো মনে হচ্ছে অফিস থেকেই ফিরলে মনে হয়। ফিরলাম। বাবা, তোর তো হেবি উন্নতি হয়েছে রে। হয়েছে মেজদা, উন্নতি তো হয়েছে, মানসিক উন্নতি। কাদের জন্য জানো তো? উর্মি আর সাত্তকের জন্য। মেজবৌদি, তুমি বারবার আমাকে বাবা আর কাজলের এগেনস্টে বলতে, শুনতে শুনতে আমিও তোমাদের কথা বিশ্বাস করতে শুরু করেছিলাম। আমার কি মনে হতো জানো তো, যে ওরা ভুল আর
তোমরা দুজনে ঠিক, কিন্তু ধীরে ধীরে আমার মনে হয়েছে আমারই ভুল। আমার বাবা অতটাও খারাপ মানুষ নয় মেজদা, যতটা তোমরা ভাবো। বাবা যা করেন ভীষণ ভেবে চিন্তে করেন, আর প্রত্যেকটা কাজের পিছনে কোনো না কোনো কারণ আছে। আর এই ব্যাপারে সব থেকে বড় উদাহরণ কি জানো? উর্মিনী আর সাত্তকের বিয়েটা। ওদের সম্পর্ক, ওদের ভালোবাসা আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছে। আমি ধীরে ধীরে বুঝতে পেরেছি ভালোবাসা সবসময় পবিত্র। আর উর্মির পাশে দাঁড়াতে গিয়ে আমি যে কবে কাজলকে ভালোবেসে ফেলেছি তা আমি নিজেই বুঝে উঠতে পারিনি। আজ বারবার মনে হয় এতদিন আমি কেন এইভাবে দেখিনি। তোমরা দুজনে আমাকে মিসলিড করেছিলে বারবার। এ কথা তুমি আমায় অন্তত বলতে পারতে। আমি কি সেলফিশ বলো? আমি কি এতটুকু তোমায় বুঝতাম না? কেন কেন মিথ্যা কথা বললে বলো? কারণ আমি জানতাম যে আমি কলকাতা চলে এলে তুমি আমার সঙ্গে কলকাতায় চলে আসবে। আমি তোমার কোনো ক্ষতি চাইনি। আমি চাইনি যে তোমার ক্যারিয়ারটা শেষ হয়ে যাক। আমি চাইনি যে তোমার স্বপ্ন ভঙ্গ হোক। আমার যা হয় হোক, তোমার ক্ষতি আমি চাইনি প্রিয়া, একটু বুঝো। তোমরা কথা বলো, আমি আসছি। একটা কথা বলছি ছোটকা, কিছু মনে করো না। এত বড় একটা ডিসিশন নিলে একবার পারতে আমাদের সঙ্গে আলোচনা করতে। তুমি আমায় একটু চিনতে পারলে না জয়? তুমি জানো তুমি ওখান থেকে চলে আসার পর আমার কি অবস্থা হয়েছিল? আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। এক বছর আমি কোনো কাজ করতে পারিনি। আসলে কাজ করার ইচ্ছেটাই আমার মধ্যে থেকে চলে গেছিল। তুমি পারবে আমার ওই 7টা বছর ফিরিয়ে দিতে? বলো। জানো তো, তোমার এই কথাগুলো শুনে না আমার করুণা নয়, রাগ হচ্ছে। বেশ দাঁড়াও। এত বড় একটা সত্যি আমরা জানতাম না। এত কিছু ঘটে গেছে সেটাও তো জানতাম না। আচ্ছা বেশ ঠিক আছে, এখন যখন সবকিছু জানাজানি হয়েই গেছে তখন আর এই ভুলটার ভুল রেখো না, ভুলটাকে শুধরে নাও। তুমি কি গো ছোটকা, এই এত যন্ত্রণা তুমি নিজের মধ্যে চেপে রেখেছিলে? আচ্ছা কি সমস্যা হতো বলো তো যদি তুমি এই কথাগুলি আমাদের সবার সাথে ডিসকাস করতে? ছোটকা প্লিজ দেখো, তুমি কিন্তু প্রিয়া আন্টিকে এবার সরি বলো। বলছি তোমার কোনো আপত্তি নেই তো না প্রিয়া আন্টি? ছোটকা তুমি রেডি? না, আমার কোনো আপত্তি নেই। রাশি রাশি ঢেউ, জল, হ্যাঁ কত বালি, সমুদ্র যাবো। দূর, তোমার ওই বালি, আমার সমুদ্র একদম ভালো লাগে না। শোনো না, বেশ চারিপাশে পাহাড় হবে, জঙ্গল থাকবে, কি ভালো লাগে না বলো তো? এই পালামো যাবে? নো মা, ওগুলো সব টিলা, একটাও পাহাড় নয় গো। আর তোমার সেই একই নস্টালজিয়া। আমরা যাবো হচ্ছে সিকিমে, 0 পয়েন্ট। বাহ কত মজা হবে। বেশি কথা বলে তোমার, জানো তো কত মজা হবে। 0 পয়েন্ট বরফে দেবে। এদিকে দেখো না, এই যে ভাইজ্যাক, হ্যাঁ যে বার করছে, ওখানে পাহাড় আছে আর সমুদ্র আছে, খুব মজা হবে বুঝলি। হ্যাঁ উফ, এই পিকলুদাটা না একদিনও ঠিক সময় ফোন করে না। এখন আমি কি করে কথা বলবো?
খুব মজা হবে। ভাইজ্যাক সমুদ্রে কি হচ্ছে কি মিমি? কেটে দিচ্ছিস কেন? বাবার ফোন করছে, ওটা ধর। কে ফোন করেছে রে? কাস্টমার কেয়ার। কাস্টমার কেয়ার? মিনি, মেয়ে আজকাল কাস্টমার কেয়ারের ফোন নাম্বারও সেভ করে ডাকছে। হ্যাঁ, আরে কাস্টমার কেয়ারের নাম্বারও সেভ করে রাখছিস? ভালো ভালো, খুব ভালো অভ্যেস। আরে চুপ করো তো, কি আলোচনা হচ্ছিল আর কোথায় চলে গেলে? দেখো না কোথায় যাব। একটা কথা বলতো, আচ্ছা এই তোদের দুজনের পাসপোর্ট আছে? আরে করবো করবো বলে করাই হচ্ছে না। তাহলে থাক। কি থাকবে? স্কুবা, স্কুবা ডাইভিং। বাবা সেটা আবার কি জিনিস? স্কুবা ডাইভিং জানিস না? স্কুবা ডাইভিং মানে হচ্ছে পাতালপুরিতে ঝাঁপ থেকে। কি হলো? শরীরটা খারাপ লাগছে? আরে শরীরটা খারাপ লাগছে তোমার? শরীরটা খারাপ লাগবে কেন? দেখেছিস একটু একটু কাশলাম। তোর মান না সবসময় মনে আমার শরীর খারাপ, সবসময় চাই আমি শরীর খারাপ হয়। মানে বাবা বাবা তাহলে আমরা সিকিমে যাচ্ছি তো পাক্কা? সিকিম। আচ্ছা আচ্ছা না তুমি বলো না, আমার মনে হচ্ছে তোমার শরীরটা খারাপ লাগছে। কি 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 কষ্ট হচ্ছে বলো? ওই একটু ডক্টর ডাকবো? না কিছু ডাক্তার না, দাঁড়া কোথায় আছে? আরে কি চাই আমাকে তো বলবে, আমি এনে দিচ্ছি, বলো না। মিমি, সুদীপ, সুদীপ। টুকাই বাবু, আরে ছাড়ো ছাড়ো টুকাই বাবু। আরে মা, এই এরকম খোলাম কুচির মতো টাকা পয়সা নষ্ট করছো কেন তুমি? মানেটা কি? তুমি যখন আমাদের অভাবের সময় তোমার গয়নাগুলো আমাদের দিয়ে দিয়েছিলে, তাহলে আর আমাদের পরিবারকে তুমি যে এত করলে আমার পরিবারের জন্য, সেগুলো বুঝি কিছু না? দেখো আমার এখন একটু ভালো সময় হয়েছে, তো আমার বউকে এটুকু দিতে পারি না? শোনো না, বলছি যে আমি তোমাকে আরেকটা উপহার দিতে চাই। কি? সেটা হচ্ছে ওই তোমার দাদু তোমাকে একটা ফার্ম হাউস গিফট করতে চেয়েছিল না, যেটা ওই পরবর্তীতে তোমার মেচকা হাতিয়ে নিয়েছিল। হ্যাঁ, তো কি হয়েছে? আমি তোমাকে ওরকমই একটা ফার্ম হাউস গিফট করতে চাই। না, এবার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এত বাজে খরচা করার কোনো মানে হয় না টুকাই বাবু। না না, শোনো শোনো আমার কথাটা শোনো। আরে তুমি তো বলো, তোমার দাদু বলতেন যে সবসময় ইনভেস্টমেন্ট প্রপার্টিসে করতে হয়, তো আমরা তো প্রপার্টিসে ইনভেস্টমেন্ট করছি। তাছাড়া শোনো না, তোমার দাদু চাইতেন তোমাকে ওরকম একটা ফার্ম হাউস দেওয়ার, উনি তো দিয়ে যেতে পারলেন না। তাই আমি যদি তোমাকে ওরকম একটা ফার্ম হাউস দেই, তাহলে আমার ভালো লাগবে। প্লিজ না করো না। শোনো টুকাই বাবু, আমার কি মনে হচ্ছে বলো তো, এবার একটু বিলাসিতা হয়ে যাচ্ছে না? আমাদের কাছে টাকা পয়সা থাকতেই পারে, তাই বলে আমি কখনোই চাই না এরকম ভাবে আমরা সেটার মিস ইউজ করি, সেটার বাজে খরচা করি। আমি চাই আমাদের পা যাতে সবসময় মাটিতে থাকুক, যাতে আমাদের পা সবসময় মাটিতে থাকে। প্লিজ টুকাই বাবু, এরকম আজে বাজে খরচা করো না। এর কি কোনো প্রয়োজন আছে? আমি তো এখানে বেশ আছি। বুঝতে পেরেছি, তুমি আমার গিফট নিতে চাও না। হ্যাঁ মানে তা কেন নেবে? কি প্রয়োজন আর আমার গিফট নেওয়া? তুমি বেকার কিন্তু জিনিসটাকে ঝগড়ার দিকে নিয়ে যাচ্ছ। আমি এক মিনিট। হ্যালো, কি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি। টুকাই বাবু, মাইন্ড রিটার আঙ্কেলের অবস্থা ভালো নেই, আমাদের একবার এক্ষুনি যেতে হবে টুকাই বাবু। কি বলছো? চলো 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 চলো। দেখো, তোমরা ভেবোই না যে আমরা ট্রিটমেন্ট করতে যাচ্ছি, ভাবো যে আমরা সবাই বেড়াতে যাচ্ছি। এই দেখো দেখি, বিনি কিছু বলছো না কেন? ও কি বলে যাচ্ছে? আমি তোমাদের মতো
বিশেষ করে এই তোমার মতো মানুষ পাশে আছে, বড় ভালো লাগছে, খুব ভালো লাগছে। আর কি চাই বলো? আজ আছি কাল নেই, তবে আমি থাকি বা না থাকি, তোমরা তোমরা সবাই সকলে ভালো থেকো। হ্যাঁ, ভালো থাকতেই হবে। হ্যাঁ বলো। হ্যাঁ, ফোনটা ধরছো না কেন? হ্যাঁ সরি। আচ্ছা শোনো, বাড়িতে সবাই টেনশন করতে শুরু করে দিয়েছে, তাই না? কি হয়েছেটা কি বলো? এনিথিং সিরিয়াস? হ্যাঁ, অ্যাকচুয়ালি সিচুয়েশনটা একটু ক্রিটিক্যাল, মানে মোমোর খুব ব্লিডিং হয়েছে। টুকাই আর সুমন ব্লাড ব্যাংকে গেছে। ও মাই গড, ডক্টর কি বলছে এখন? হ্যাঁ, ডক্টর এখনো কিছু জানাতে পারছে না। আচ্ছা শোনো, তুমি বাড়ির দিকটা একটু প্লিজ দেখো। হ্যাঁ, নিজ বৌদি যেন কোনোভাবেই এখানে না আসে। আমি তোমাকে জানাচ্ছি এখানে কি হচ্ছে। এখানে এলে অহেতুক প্যানিক করবে মেজ বৌদি, ঠিক আছে? আমি দেখছি, ঠিক আছে। কি বললো? হ্যাঁ, কেমন আছে আমার মোমো? মা সব ঠিক আছে, ওরা সব ঠিক আছে, তুমি চিন্তা করো না। তো তুমি মিথ্যে বলছো? আরে ও কেন মিথ্যে কথা বলতে যাবে মেজো? মিছি তুই চিন্তা করছিস। দেখ, আমাদের মাথার উপরে তো গোপাল ঠাকুর আছেন, ওনার উপরে ভরসা রাখ একটু। শোনো, ডক্টর বলেছে এভরিথিং ইজ অল রাইট, তুমি চিন্তা করো না। তাও আমি একবার নার্সিং হোমে যাই। না, তুমি গেলে তোমাকে ওখানে কেমনি ঢুকতে দেবে না। তুমি শক্ত করো নিজের মনটা, সব ঠিক হয়ে যাবে। কেন চিন্তা করছো বলো? হয়ে যাবে, এরকম করিস না। ভগবানকে ডাক, ঠাকুরকে ডাক। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হবে। বলো তো, আমি তোমার কে হই? আমি তোমার পিসিমণি হই। আরে কি বলছো উর্মি? পিসিমণি কেন হবে তুমি? মাসিমণি। মামা মাসিমণি কেন হবে? কি বলে, তুই চুপ করো। বেশ, দেখো তোমার কাকিমণি। আরে দৌড় বাবা, পিসিমণি মাসি পিসে মশাই, আমি ভুলভাল বলছি তোমার জন্য। পিসে মশাই না, পিসিমণি, মাসিমণি, কাকিমা এগুলো কিচ্ছু না। আমি মামা, তুমি মামি। আমি তোমার মামিমণি হই। হ্যাঁ, কবে বড় হবি রে তুই? কবে বড় হবি? হ্যাঁ, তোকে নিয়ে বাহন দেবে করে সারা কলকাতা ঘোরাবো। হ্যাঁ, তোর মামা মামি সবাই। তাড়াতাড়ি বড় হয়ে যা, তারপর তো আমরা বেরু করবো নাকি? ওকে, এখন এই পর্যন্তই। ওকে কিছুক্ষণ একটু ইনকিউবেটরে রাখার দরকার। ইনকিউবেটর কেন? কি হয়েছে? বডি টেম্পারেচার স্লাইটলি লো, তাই আমরা রিস্কটা নিতে চাইছি না। একটু কিছুক্ষণ ইনকিউবেটরে রাখলে সব ঠিক হয়ে যাবে। যাও বাবা, দেখি যাও। আস্তে আস্তে। থ্যাংক ইউ। টুকাই বাবু, এদিকে এসো। শোনো টুকাই বাবু, আমার না এবারটা পুচকু চাই। এবার এত সুন্দর ছোট মিষ্টি, কি সুন্দর পুচকু হাত পা দেখলে আমার। হ্যাঁ, মানে হবে, আমাদেরও হবে। বলছো? মা, ওই তো ওরা এসে গেছে। এসেছিস? কেমন আছে তোর মোমো দিদি? কেমন আছে? হ্যাঁ মা, বাচ্চা খুব সুইট হয়েছে, কোনো চিন্তা করো না। সত্যি মোমো দিদি, মা তুমি দিম্মা হয়ে গেলে। সত্যি আমি যেরকম কবে দিম্মা ঠাম্মা হবো, তার জন্য আমাকে মা হতে হবে। কি তুই খুব ভালো মা হবি, জানিস তো? একদমই তাই। তোমার মতন মা পাওয়া তো ভাগ্যের ব্যাপার। এত ভালো মানুষ মন হয় কখনো? দেখলে তো, তুমি শুধু টেনশন করছিলে, এখন টেনশন কমলো তো। আমি বলেছিলাম না, ভালো মানুষের সঙ্গে অলওয়েজ ভালো হয়। বলছি পিসে মশাই, হ্যাঁ তোমরা কি তাহলে আজকেই বেরোচ্ছ? হ্যাঁ ভাইয়া, আজকেই বেরিয়ে যাই। মানে কালকে বম্বে থেকে ফ্লাইট, তো এবারে কালকে এখান থেকে এক পত্তন বম্বে, তারপর আবার ফ্লাইট, হুটো পাটা হয়ে যাবে। আজকে চলে যাই, একটু রেস্ট হবে। বেশ, ঠিক আছে। আরে পিসিমণি প্লিজ, কেন এভাবে কাঁদছো বলো তো? পাড়া সেরা বৌমা প্রতিযোগিতাতে বলেছিলাম না তোমাকে একটা ট্যুর প্যাকেজ গিফট করবো, ধরে না এটা সেটাই। তোমরা ইউএসএ বেড়াতে যাচ্ছ। তোমার এই কথাগুলোই তো আমার মনের জোর। এইটুকু সম্বল নিয়েই তো যাচ্ছি, আর অনেক আশা নিয়ে যাচ্ছি যাতে তোমার পিসেমশাইকে সুস্থ করে নিয়ে আসতে পারি। আশ্চর্য। আচ্ছা বোঝাও না ওকে, যদি না ফিরতে পারি তো কি হয়েছে? হ্যাঁ,
আরে দেশে মরার থেকে বিদেশে মরাটা অনেক বেটার। আরে একটা স্টাইল আছে, একটা ফিল্মি ব্যাপার কি উর্মি, তাই না? বাবা প্লিজ, ওহো তোমার এই কথাগুলো শুনতে আমার একদম ভালো লাগে না, ভীষণ বোকা বোকা লাগে। এই দেখো কি জানো তো সুদীপ, আমি তো আর ভালো হব না এই ধারণাগুলো কিন্তু মন গড়া, তাই বারবার এসব কথা বলার দরকার নেই, বলো না। আচ্ছা ঠিক আছে তো বকবেন না, আমি আমি মানছি আমার ভুল হয়েছে, ক্ষমা। আমি কথা দিচ্ছি আমি সুস্থ হয়ে ফিরবো। নট অনলি দ্যাট, আপনারা ফিরে আসার পর আমাদের একটা গ্র্যান্ড সেলিব্রেশন হবে। আপনারা তো আসতে পারলেন না আমাদের এই হঠাৎ বিয়েতে। এটা বেশ ভালো বলেছে তো। হ্যাঁ হঠাৎ বিয়ে আমার ছোটকার সাথে প্রিয়া দিদির হঠাৎ বিয়ে। ও সরি, প্রিয়া দিদি না, প্রিয়া না, নো আন্টি, আমার ছোটকা আর ছোটকির হঠাৎ বিয়ে। আর যা যা নামে ডাকতে চাও ডেকে নাও, কিছুই তো বাদ দিচ্ছে না। আমি একটা ইম্পর্টেন্ট কথা বলছিলাম, সেটা হচ্ছে যে বাড়িতে তো নতুন সদস্য এলো, তো এবার আমরা কিছু করবো না, মানে আমরা সেলিব্রেট করবো না। বলছি পিসেমশাই পিসেমণি তোমরা মিষ্টি আনোনি? এই মিমি কোথায় গেল? আরে না আসলে তোমরা এখানে? আমরা সর্বহারা হয়ে গেছি, আমাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই। আমাদের ফিরিয়ে দিও না। ফিরিয়ে দিও না মানে ঠিক না, মানে আপনারা কোন লজ্জা এখানে এলেন বলতে পারেন? আপনারা কি সবটা ভুলে গেছেন? মানে কি ভেবে এলেন একটু বলুন না, আপনাদের কি লজ্জা শরম কিচ্ছু নেই? প্লিজ আপনারা বেরিয়ে যান। আর কি নতুন করে কি ক্ষতি করতে এসেছেন বলুন তো? দাঁড়া টুকাই, ওনারা যাই করে থাকুন না কেন, ওনারা তো অতিথি। এমন ভাবে কথা বলিস না। না মা, জেল থেকে বেরোনোর পর ওনাদের কার্যকলাপ সম্বন্ধে তোমাদের কোনো ধারণাই নেই। আমি বলছি শোনো, ওই সেদিন অ্যাপ ক্যাবের অনুষ্ঠানে না, ওই যে একটা বম ব্লাস্ট করানোর চেষ্টা করেছিল না, সেটা এনারাই। আর উর্মিকে চোখ বন্ধ করে রেস খেলতে বাধ্য করেছিল এনারাই। এই কথাগুলো এতদিন আমি বলিনি, কিন্তু আজকে বললাম তোমাদের। মানে তোরা যে বলেছিলিস অন্য একটা মেয়ে চোখ বেঁধে রেস করছে মা বগলার দয়, আর তোরা দেখতে গেছিস? বাধ্য হয়ে বলতে পারিনি তোমাদের। কি এত কিছু? এবার বুঝতে পারছো আমি কেন এতটা রিঅ্যাক্ট করছি? তোমরা আবার এসছো? মম, ড্যাড, এবার কোথায় পাঠাবে আমায়? কাতার নাকি সাহারা? আমি মরুভূমিতে ঘুরে 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 মরে যাবো, আর তোমরা সেই থেকে আনন্দে ধেই ধেই করে নাচবে। মা প্লিজ প্লিজ এদের দুজনকে এখান থেকে বার করে দাও, এরা জাস্ট মেরে ফেলবে আমায়, জাস্ট মেরে ফেলবে। কি অবস্থা হয়েছে আমার শাশুড়ি মায়ের, নিজের ছেলেই আর বিশ্বাস করতে পারছে না। মারা পড়ে যাবো দিদি, দিদি মারা পড়ে যাবো, হাতে কানা করি একদম নাটক করবেন না আপনারা। বিরাট কি এত ভাবছো? না মানে কি নিয়ে তোমার এত কনফিউশন, আমাকে একটু বলো প্লিজ। আমি ভাবছিলাম টুকাই। কি ভাবছিলে তুমি? তুমিও মায়ের মতো ভাবতে শুরু করলে যে কাকা আর মামুনি ওরা সব শুধরে যাবে, তাই? হতে পারে না, এটা জাস্ট ইম্পসিবল। শোনো, তোমাকে একটা কথা বলে রাখি, কোনো খারাপ মানুষেরা না এত রাতারাতি বদলে যেতে পারে না। একটু বোঝার চেষ্টা করো প্লিজ।
কিন্তু টুকাইবাবু আমার না মনে হচ্ছে যে এবারে না ওরা নিজেরা নিজেদের ভুল বুঝতে পেরেছে। প্রিটেনশন উর্মি, প্রিটেনশন, একটু বোঝার চেষ্টা করো এগুলো। আরে বাবা, ওরা আমাদের ক্ষতি করতে পারছিল না এতদিন, সেই তাই না? তো সেই জন্য ওরা এসছে আমাদের বাড়িতে ক্ষতিটা করবে বলে। আর তুমি কি ভুলে যাচ্ছ ওরা কি কি করেছে আমাদের সঙ্গে? তাও তো এখনো তুমি আসল না। তোমার বাবার যখন মৃত্যু হয়েছিল তখন তোমার কত বছর বয়স ছিল? এসব আবার কি কথা বলছো? আমার এগুলো নিয়ে কথা বলতে ভালো লাগে না, তুমি জানো না? আরে বাবা, জিজ্ঞেস করছি, বলো না। কেন বলো তো টুকাইবাবু, তুমি তো জানো আমার এই প্রসঙ্গে কথা বললে ভালো লাগে না, কষ্ট হয়। 5 বছর বয়স ছিল। হ্যাঁ, তো তুমি বলেছিলে না তোমার বাবার মৃত্যুর পর বাড়ি মানে তোমাদের বাড়িতে পুলিশ এসেছিল? হ্যাঁ এসেছিল। তো এখন এসব কথা কেন উঠছে? প্লিজ টুকাইবাবু বলো না, আমার ভালো লাগছে না শুনতে এগুলো। উর্মি, এই কথাগুলো তোমার ভালো না লাগলেও তোমাকে এগুলো শুনতে হবে, জানতে হবে এগুলো। তুমি প্লিজ তুমি এক্ষুনি যাও, এক্ষুনি গিয়ে তোমার কাকা আর মামুনিকে বলো এই বাড়ি থেকে বেরিয়ে যেতে। মানে কি বলছো তুমি? হ্যাঁ আমি ঠিকই বলছি, কারণ তোমার বাবার মৃত্যুর জন্য ওরাই দায়ী। কি বলছো তুমি এগুলো? কে বললো তোমাকে এসব? আমি ঠিকই বলছি, আর আমি সবটা জেনে বলছি। না তো, আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। মিথ্যে জানো তুমি। এই পুরো ব্যাপারটা একটা কনস্পিরেসি। এটা পুরো প্ল্যান করে করা হয়েছে। সামনে সমরকে রেখে পেছনে কাকা আর মামুনি পুরোটা প্ল্যান করেছে। আর আমরা ভাবতাম এতদিন সমরই দোষী, কিন্তু আসলে তা নয়। আসল কালপিট হচ্ছে তোমার কাকা আর মামুনি। আর কিছু শুনতে চাও? আমি জানতাম তোমার এগুলো শুনলে খারাপ লাগবে, এই কারণেই আমি তোমাকে বলতে চাইছিলাম না। তো জানি তুমি ওদেরকে এতটাও খারাপ চোখে দেখো না, কিন্তু কি করব, তুমি এতটা জোর করলে আমিও তোমাকে সবটা জানাতে বাধ্য হলাম। আচ্ছা, আমাকে একটা কথা বলবেন আপনারা। উর্মির ক্ষতি করতে চেয়েছিলেন না হয় সম্পত্তি আর কোম্পানিটা নিজেদের নামে করে নেবেন বলে, কিন্তু নিজেদের সন্তানের সঙ্গে কেন এরকম করলেন? এরকম সাবোতাজ করতে পারলেন আপনারা? কি করে বিশ্বাস করবে কেউ আপনাদের? আর এই তো আজকে সকাল থেকে উর্মিকে দেখতে পাচ্ছি না, ফোন করছি ফোনটাও তুলছে না। কোনো ছল চাতুরি করে আপনি আবার ওকে কোথাও আটকে রাখেননি তো? কি বলছো বাবা? আমরা পাল্টে গেছি। আমাদের অতীতটাকে একটু করে ভোলার চেষ্টা করো। আমরা কাল থেকেই তো নতুন জীবন শুরু করলাম, তাই না? বেটার ক্ষতি করব কি, বেটার কিভাবে ভালো চাইবো, কিভাবে বিজনেসে ডেভেলপ করে, সকাল থেকে এই চিন্তাই আমরা করে যাচ্ছি। সত্যি তো, উর্মিকে তো দেখতে পাচ্ছি না। আমি তো ভেবেছি ও ঘরেই আছে, কিন্তু এখন তো শুনতে পাচ্ছি ও বাড়িতেই নেই। এই সেরেছে। আমাকে সব পাইয়ে দিতে গিয়ে কি সাত সকালে উর্মিকে একেবারে ভ্যানিশ করে দিলেন নাকি শাশুড়ি মা? খেলো করেছে রে, এবার আর বেঁচে ফিরতে পারবে না তাহলে। এই কি 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 কার নামে শপথ করে বলতে হবে? হ্যাঁ, আমি বলে দিচ্ছি, আমরা বলে দিচ্ছি, বিশ্বাস করুন আমরা সত্যি কিছু করিনি, আমরা সত্যি কিছু জানি না। আর কি কি জানা বাকি আছে তোমাদের? এটা ধরো, এটা কোর্টের নোটিশ। আজ দুপুরে সিটি কোর্টে হিয়ারিং, সেখানেই তোমাদের সাথে দেখা হবে। নাও বেরো এখন এখান থেকে। এটা কি কি এটা? কিচ্ছু বুঝতে পারছো না? না, আরে তোমরা দুজন তো বড় ক্রিমিনাল। আমরা কি করব? হ্যাঁ, তোমরা অভাবেও খুন করো, স্বভাবেও খুন করো। লজ্জা করলো না আমার বাবাকে ওইভাবে খুন করে দিতে? কি মামুনি, অবাক লাগছে? কি বলছো বেটা? চুপ, একদম আমাকে বেটা বেটা করবে না। কিচ্ছু বুঝতে পারছো না? না, হ্যাঁ, খুব ভালো মানুষের ভান করে থাকা হচ্ছে। আমার মা নেহাত তোমাদের দয়া করে বাড়িতে থাকতে দিয়েছে, তাই তোমরা তো বাড়িতে এসে থেকে আবার প্ল্যান করছো কিভাবে আমাদের ক্ষতি করা যায়। কিচ্ছু বুঝতে পারছো না, তাই না? তোমরা এখান থেকে ভালো ভালো বেরোবে নাকি আমি পুলিশ ডাকবো বলো তো?
আমরা বেরিয়ে যাচ্ছি আমরা। তো এটা কিন্তু ঠিক হলো না, এটা ঠিক হলো না। আমরা বেরিয়ে যাচ্ছি, পথে বসতে হবে। দেখো আমরা কোথায় বসবো না বসবো সেটা আমরা দেখে নেবো। বড় লোক হয়েছে দাদা, কে বড়? হ্যাঁ হ্যালো অনির্বাণ, শোন না, বলছি আমার একটা দরকার আছে তোর কাছে। একটা নাম্বার দিচ্ছি, সেটাকে ট্র্যাক করতে হবে প্লিজ। হ্যাঁ না না না, কাল নয়, আজকেই, মানে এই মুহূর্তে 8 ঘন্টার মধ্যে আমার নাম্বারটা চাই। বলছি উর্মি, এর পরের প্ল্যান কি তোমার? মানে যদি আমরা অ্যাড্রেসটা জেনে যাই, তারপর আমরা কি করছি? কি আর সরাসরি ওই জায়গায় যাবো? পাগল নাকি? না না, এত রিস্ক নেওয়ার দরকারই নেই। তুমি তো জানো সময় কিরকম ডেঞ্জারাস লোক, যখন তখন আমাদের উপর অ্যাটাক করতে পারে। এখন আর অতটাও ডেঞ্জারাস নেই টুকাই বাবু। আরে ও তো লুকিয়ে আছে, অত সাহস হবে না ওর। না না, তাহলে আমি তোমাকে একা কিছুতেই যেতে দেবো না। আমার কিছু হবে না, আমি পারবো। প্লিজ উর্মি। আরে ধুর বাবা, বলছি তো। তোরা থামবি, অ্যাড্রেসটা লিখ। বলো। 12B সুন্দর গার্ডেন রোড। হ্যাঁ আচ্ছা, এই প্ল্যান। সমরের কাছে যাবে শাকচুন্নি, জানাচ্ছি এক্ষুনি শাশুমাকে। হ্যালো মম। না মানে আপনিও তো আমাকে গাধাই ভাবেন, তাই তো? তাই আর কি, মানে আপনাকে জানাবো বলে ফোন করলাম। একদম কনফার্মড খবর, উর্মি সমরের ডেরার খোঁজ পেয়ে গেছে, আর টুকাই তাকে নিয়েও যাচ্ছে সঙ্গে। ব্যাস, শাকচুন্নি শেষ। আমার রাক্ষসী শাশুমা এবার দায়িত্ব নিয়ে ওকে উধাও করে দেবে। মাথার উপরে ভগবান আছে, তাই উনি তোমাকে আমার কাছে পাঠালেন আজ। উনি আজ আমি তোমার কাছে ক্ষমা চাইতে চাই। আজ আমার ক্ষমা চাওয়ার দিন উর্মি, বুঝলে? না না, শোনো, তুমি এসব বলে আগে অনেকবার আমাদের অনেক ফাঁকি দিয়েছো, কিন্তু আজকে আর তুমি পারবে না। আজকে তোমার কাছ থেকে সব সত্যিটা আমরা জানবো, আর তারপরেই এখান থেকে যাবো। হ্যাঁ আমি জানি যে তোমরা আজ আর আমাকে বিশ্বাস করো না। বিশ্বাস করার মতো কি বা করেছি? আমি কিচ্ছু করিনি। তবে আজ একটা সত্যি কথা বলছি। দেখো, আমি আজকে তোমাদের সঙ্গে কোনো রকম ছলনা করব না। কি আর আছে আমার? কেন? তোমার অসৎ উপায় উপার্জন করার টাকা? হ্যাঁ, টাকা আছে, অনেক টাকা আছে। ওই হীরক বাবু আর গায়ত্রী ম্যাডাম দিয়েছিলেন অনেক টাকা, কিন্তু সমস্যা কি জানো? সেই সব উপভোগ করবার মতো সময় আর আমার কাছে নেই। দেখো না, পুলিশের ভয়ে বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছি। দীর্ঘদিন হলো পরিবারের সঙ্গে কোনো রকম যোগাযোগ নেই আমার। উর্মি, আমি পাপের পথ ছাড়তে চাই। তাই তো আমি সিকিউরিটি গার্ডের চাকরি খুঁজছি। এই দেখো না, এইখানে আমি এই খানিকক্ষণ আগে মোবাইলে আমার সব পাপ কাজ ভিডিও রেকর্ডিং করে রেখেছিলাম। কে চায় বলো উর্মি পাপ কাজ করতে? হীরকবাবুর নির্দেশে তোমার বাবাকে আমি ষড়যন্ত্র করে খুন করেছি। আর সেই থেকেই আমার এই পাপ কাজে চলা শুরু। তারপর একটা পাপ ঢাকতে আরেকটা পাপ, সেই পাপটা ঢাকতে আরেকটা পাপ, এইভাবে চলেই যাচ্ছে। করিনি আমি উর্মি, আমি তোমাকে কিডন্যাপ করেছি, তোমাকে মারতে গেছি, তোমার দাদুকে আমি বাড়ি থেকে তুলে এনে ঘরে বন্দি করে রেখেছি।
টুকাই বাবু, কি হবে বলো তো এবার, কি হবে? একটা মানুষ যে এতদিন পর নিজের সত্যিটা স্বীকার করলো, নিজের ভুলটা বুঝতে পারলো, সবকিছু স্বীকার করবে বলে বললো, আমি সেই মানুষটাকে ধরে রাখতে পারলাম না, এভাবে ওকে মেরে দিল। কি করবো বলো তো টুকাই বাবু, আমার তো কিছুই মাথাতে ঢুকছে না। না না উর্মি, শোনো, তুমি একটা জিনিস সবসময় মাথায় রাখবে, যখনই একটা দরজা বন্ধ হয়ে যায় না, তখন জানবে হাজারটা দরজা খুলে যায়। প্লিজ এত চিন্তা করো না। হ্যাঁ, কিন্তু কালকের মধ্যে যদি এভিডেন্স কোর্টে সাবমিট করতে না পারি, তাহলে তো পুরো কেসটাই বাতিল হয়ে যাবে। ঠিক আছে, সবটা ঠিক হয়ে যাবে। দেখো তুমি দেখো, আসল সত্যিটা ঠিক প্রমাণ হবে। আচ্ছা শোনো, তোমার কি মনে হয় বলো তো, কে খুন করতে পারে সমর কাকাকে? মানে কাকা আর মামনি করেছে নিশ্চয়ই। কাকার, দেখো হতেই পারে, মানে না হওয়ার কিছু নেই। তুমি এক কাজ করো, তুমি প্লিজ এখন এসব আর ভেবো না, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো এবার, শুয়ে পড়ো প্লিজ, শুয়ে পড়ো। রিনিকে না বিশ্বাস করো না, ও তোমাদের ক্ষতি করতে চায়। কেন এরকম বলছো বলো তো? আমার মনে হয় ও মোটেও ভালো মানুষ নয়। না না, মানে কি হয়েছে একটু বলবে? আগে ও এরকম ছিল জানি, কিন্তু এখন তো ও নিজেকে শুধরে নিয়েছে। আমার মনে হয় না ও নিজেকে শুধরেছে। কেন বলো তো ছুটকি, তোমার কি কোনো কিছুতে সন্দেহ হয়েছে? ওর আর গায়ত্রী রক্ষিতের মধ্যে একটা স্ট্রং অ্যাসোসিয়েশন আছে, যেটা একদম ভালো না। প্রথম দিন আমার ডাউট হয়েছিল, কারণ আমি ওকে আর গায়ত্রী রক্ষিতকে কনস্পিরেসি করতে দেখি। আমি যেমন যেমন বলবো তুমি শুধু সেইভাবে এগিয়ে যাও, তাহলেই সব তোমার হাতে। তারপর আজ তোমরা যখন সমরের খোঁজে বেরোলে, তখন রিনি ওটাই ফোন করে জানাচ্ছিল গায়ত্রী রক্ষিতকে। আর এটা আমি নিজে শুনেছি, তাই বলছি। আজও মানে এখনো আজকের দিনে দাঁড়িয়ে এরকম করে যাচ্ছে? আমি নিজেই সবটা শুনেছি, এরপর কি করে বিশ্বাস করি বলো? ও তোমাদের ক্ষতি চায়, আর এটা আমি নিশ্চিত। উর্মি, যে মানুষ ভালো হবার নয় না, তাকে হাজারবার ক্ষমা করলেও সে কোনোদিন ভালো হতে পারে না। রিনি তো ওর অন্যায়ের শাস্তি পাবে, আমি এটা এখনই জানিয়ে রাখলাম তোমাদের। আচ্ছা চুটকি, তোমার কোথাও কোনো ভুল হচ্ছে না তো? আবার বলছি উর্মি, তুমি নিজে ভালো মানুষ, তাই সবাইকে ভালো ভাবো, কিন্তু আমি জানি, আমি নিশ্চিত ও খুব খারাপ মানুষ। প্লিজ তুমি একটু সাবধানে থেকো। মাই লর্ড, আমি ঠিক যেরকম ভাবে বলেছিলাম সেরকম ভাবে সমস্ত তথ্য প্রমাণ নিয়ে এসেছি। কোন তথ্য প্রমাণের কথা বলছেন আপনি? আমার তো এবার মনে হচ্ছে আপনি আদালতকে সম্পূর্ণ ভুল পথে চালনা করবার পরিকল্পনা করেছেন। আপনি আগে এটা প্রমাণ করুন যে আপনার সাথে সমরের এই যে অ্যাসোসিয়েশন, সেটা কোনো অপরাধমূলক কাজ বা ষড়যন্ত্র করার জন্য নয়। হ্যাঁ মাই লর্ড, আমি আজকে যে সাক্ষ্য প্রমাণ আদালতে পেশ করব তাতেই সব সত্যিটা প্রমাণ হয়ে যাবে। কিন্তু মিলর্ড, আমি একজন উইটনেসকে আদালতে পেশ করতে চাই, যে বলে দেবে আসলে কোনটা সত্যি এবং কোনটা মিথ্যে। আপনার সাক্ষী কি উপস্থিত? নিশ্চয়ই, একেবারে সশরীরে। বেশ, ডেকে নিন তাকে। রিনিতা রক্ষিত হাজির।
কালনাগিনী, হ্যাঁ? অবগলতায় কিরকম কালনাগিনী মেয়ে মানুষ, এতদিন ধরে এই সংসারে থেকে এই সংসারের সুযোগ সুবিধা সব ভোগ করে এখন কিনা আমাদের উপরে ছবল মারছে। জানতাম আমি, না 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 না, একে অভিশাপ দেবো না, অভিশাপের দরকার নেই। ও মা বগলতা এমনি মহা পাপে মরে যাবে। কারণ মৃত্যু কামনা করা পাপ, কিন্তু এই মেয়েটাকে চিনতে আমরা ভুল করেছিলাম। ও খুব খারাপ, খুব খারাপ। ক্রস এক্সামিনেশনের আগে মিসেস রিনিতা রক্ষিত, আপনার যা যা স্টেটমেন্ট দেবার আছে দিন। বলুন, যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। এবার বলুন তো রিনিতা দেবী, বলুন যে কি কি অন্যায় উর্মি সরকার করেছেন। আমি ফাইন, যথেষ্ট দেরি হয়েছে, এখন 6:10 বাজে, আর না। দাঁড়াও 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 দাঁড়াও, আরে কি করছো তুমি? কি আমাকে ফেলেই চলে যাবে নাকি? কটা বাজে এখন? এখন 6টা। তোমার কটায় আসার কথা ছিল? তুমি 10 মিনিট লেট। হ্যাঁ 10 মিনিট। 10 মিনিট আর এমন কি? তাই বুঝি? কেউ একজন আমাকে বলেছিল যে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে 8 মিনিট সময় লাগে। তো তার মাঝখানে আমি তো বলবো যে 10 মিনিট লেট হয়ে গেছে। তো তোমার নিশ্চয়ই মনে আছে যে 10 মিনিটের মধ্যে আর কি কি হতে পারে? 9 মিনিট 58 সেকেন্ড। মাত্র এইটুকু সময় অপেক্ষা করলেন, তারপর আপনি বেরিয়ে গেলেন। এটা কোনো সময় হলো? অবশ্যই হলো। 8 মিনিটের মধ্যে সূর্য থেকে পৃথিবীতে আলো চলে আসে, সেখানে 9 মিনিট 58 সেকেন্ডে কত কি হতে পারে আপনার কোনো ধারণা আছে? শুনুন, ভালো গাড়ি চালান বলে আপনার খুব দেমাগ, তাই না? আমি আপনার জন্য এখানে অপেক্ষা করছি, আপনি কি আসবেন? বাবা, তো তোমাকে এই জিনিসগুলো যে শিখিয়েছেন তাকে তো বেশ বিচক্ষণ মানুষ বলেই মনে হচ্ছে। হ্যাঁ, বুঝলে উর্মি, তোমার কপালটা না ভালো। মানে তোমার সঙ্গে এমন একটা লোকের আলাপ হয়েছে যে তোমাকে এই ধরনের ভালো ভালো বুদ্ধিগুলো দিয়েছে বা দেয়ও। এদিকে আমার ভাগ্যটা দেখো, আমি এমন একটা মেয়েকে চিনি যা সকালবেলা ঘুম থেকে উঠে 10 মিনিট সময় লাগে এটা ভাবতে যে কোন টুথপেস্ট দিয়ে সে ব্রাশ করবে। 20 মিনিট ধরে ব্রাশ? হ্যাঁ করি তো। আমি প্রথমে ব্রাশটাকে নিই, তারপর ভাবি কোন পেস্টটা লাগাবো, তারপর আমি ঠিক করি মুখের বাঁ দিক থেকে শুরু করবো না মুখে। বুঝেছি বুঝেছি বুঝেছি, আর বলতে হবে না। আসলে কি জানেন তো, আপনার রুটিন আর আমার রুটিনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। তা কি দরকার ছিল এরকম মেয়ের সাথে ভাব করার? এতই যখন খারাপ লাগতো তাহলে তার সাথে ভাব করেছিলে কেন, মিশলে কেন তার সাথে? না মানে আমি কিন্তু ভাব ভালোবাসা এসব কিছুই করতে চাইনি, কিন্তু কই কপাল, কি আর করবো। হঠাৎ করে একদিন মেয়ে আমার গাড়ির সামনে এসে হাজির হয়ে গেল। বাপরে, সেসব কি দিন ছিল, ভাবলে এখনো আমার গায়ে কাঁটা দেয়। নীল রঙের ফুল আঁকা একটা জামা, গাড়ির বনেটের ওপর আছড়ে পড়লো একটি মেয়ে। মেঘের মতো চুলগুলো সরে যেতেই বেরিয়ে পড়লো তুলোর মতো মুখটা। আর আমিও বাহনদেবের ভেতর থেকে সেই গভীর চোখে চোখ রাখলাম। উঠে আসুন। তুমি তো আমাকে খুব ইনসাল্ট করেছিলে। কি করছেন কি? কেন? আপনিই তো বললেন গাড়িতে উঠে বসতে। ড্রাইভিং সিটে এসে বসুন, ওখানে কেন বসছেন? গাড়িটা তো আপনি চালানো শিখবেন নাকি? সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে চলে এলেন, এখন আবার ওখানে বসে পড়ছেন। আমরা কোনো লং ড্রাইভে যাচ্ছি না, আসুন এদিকে। একটা কথাও আপনি ভালো করে বলতে পারেন না, তাই না? তুমি তো আমাকে শেখাবেই না বলে দিয়েছিলে। আর তুমিও সেই ফাঁকে নালিশ করতে আমার বাড়িতে চলে এলে। ভাগ্যে এসেছিলাম। আমি যেদিন প্রথমবার ওই বাড়িতে পা রেখেছিলাম তখনই বুঝে গেছিলাম এই বাড়ির সাথে আমার একটা কানেকশন আছে। কেউ আছেন? এক্সকিউজ মি, এটা কি সাত্তকী সরকারের বাড়ি? এখন তোকে কে খুঁজতে এসছে রে? দাঁড়া, আমি দেখছি, দাঁড়া।
এবার স্বীকার করছো তো? তুমি মনে মনে প্ল্যান করেই নিয়েছিলে যে আমার গলায় তুমি ঝুলবে, শুধু শুধু আমাকে তুমি দোষের ভাগিদার করলে। শোনো, আমি যে পথে যেতাম তুমিও না সে পথেই চলে আসতে, ঠিক আছে? কি করব বলো, আমাদের যে পথগুলোই এক। হ্যাঁ, ওই জন্যই তো একদিন এই পথে আমাকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলে। চলুন চলুন। আরে শুন, কিচ্ছু হয়নি। এরপর বাবা, আচ্ছা বাজে গাড়ি তো, খালি ঘটা ঘটা করে থেমে যাচ্ছে। শুনুন, একটা ভালো গাড়ি কিনুন। নামুন। নামবো কেন? নামতে বলেছি, নামুন নামুন নামুন। সরি গো বাউনদেব, তোমাকে আমি অকারণ সেদিন 4টে খারাপ খারাপ কথা বলেছিলাম। আসলে আমার তোমার উপরে রাগ হয়নি, কিন্তু আমার রাগ হয়েছিল এই খিটখিটে লোকটার উপরে। সে অবশ্য তোমাকে ভালো করে সাজিয়ে গুছিয়ে দেওয়ার পর তোমার সাথে আমার আলাদাই একটা বন্ডিং তৈরি হয়ে গেল, কি বলো? হ্যাঁ, তুমি স্বীকার করো যে টুকাই বাবুর থেকেও তুমি আমাকে বেশি ভালোবাসো, বলো? না, তবে হ্যাঁ, মানে এটা ঠিক, আমার এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এই বাহনদেব কিন্তু উর্মিরই। বাউনদেব, তুমি সত্যি কথা বলো তো, এই যে উনি অ্যাংরি ইয়াংম্যান সেজে থাকেন, উনিও কিন্তু মনে মনে আমাকে বেশ পছন্দই করতেন সে প্রথম দিন থেকেই। বলো 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 বলো। হ্যাঁ, মানে সে তো মনে মনে তুমিও আমাকে হেভি পছন্দ করতে, তা নাহলে তুমি আমাকে পুলিশের হাত থেকে বাঁচাতে বলো। তারপর যতবারই আমাদের মধ্যে ঝগড়া হয়েছে, ঠিক কোনো না কোনো অছিলায় ভাব করার ছুতো ঠিক খুঁজে নিয়েছে তুমি। সাবধানে, আস্তে নামো, আস্তে আস্তে, সাবধানে, সরে যাও। আপনি এই অবস্থায় এত ভালো গাড়ি চালালেন? হ্যাঁ, ও এরকমই ভালো গাড়ি চালায়। যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। বলো। আপনাদেরকে দেখে মনে হয় না আপনারা ট্যাক্সি চালান। একটা সময় উনি ট্যাক্সি ড্রাইভার থেকে শুরু করেছিলেন, এখন উনি বর্তমানে শর্মি অ্যাপ ক্যাবের এমডি। আর আর সেটা কিন্তু একমাত্র এই মহিলার জন্য। উনি পাশে ছিলেন বলেই সম্ভব হয়েছে ট্যাক্সিওয়ালা থেকে অ্যাপ ক্যাবের এমডি হওয়া। দাঁড়াও, দেখো আমাদের কাছে এখন হিসেব মতো সবই আছে, কিন্তু যে বাহনদেবকে নিয়ে শুরু করেছিলাম তাকে এখনো ছাড়তে পারিনি। তাই জন্য প্রত্যেকদিন সকালবেলা আমি, উনি আর ও, মানে আমরা তিনজনে মিলে বাহনদেবকে নিয়ে একটুখানি ঘুরতে বেড়াই। বাবা, এ তো পুরো রূপকথা। এখনো কিছু কিছু রূপকথার গল্প সত্যি হয় যে। আচ্ছা, আমাদের কথা তো হলো, এবার তোমাদের কথায় আসি। এখন তো না হয় পালালে, কিন্তু এভাবে কতদিন পালিয়ে পালিয়ে বেড়াবে? আর পালাবো না, এবার বিয়ে করবো। তারপর ভাবছিলাম কি করা যায়, কিন্তু আপনাদের দেখে খুব ইন্সপায়ার্ড হলাম, ট্যাক্সিই চালাবো। এই নাও তোমার ট্যাক্সি। না 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 না, এটা আমরা নিতে পারবো না। আপনি কি করছেন দাদা? বাহনদেব শুধু গাড়ি নয়, বাহনদেবের 4 চাকার উপরে স্বপ্ন নিয়ে চলে। এর আগেও ভালোবাসার মানুষদের জন্য কিউপিড হয়েছে, এবারেও তাই হচ্ছে। আমাদের বাহনদেব তোমাদের চুজ করে নিয়েছে। আমাদের কাছে সত্যি ভাষা নিয়ে আপনাদের ধন্যবাদ জানানো। এখন আরো সব ধন্যবাদ জানাতে হবে না, যাও তোমরা তোমাদের রূপকথার গল্প সত্যি করো, বাস এইটুকুই।